সবার কাছে আরেকটি কথা বলতে চাই, যখন আমাদের প্রাণপাতি ঘুরে যায় বলে একটি কাজ মনে রাখবে, বলে একটি কাজ করবেন না বলে মনে রাখবেন না, একটি কাজ মনে রাখবেন। কোনটি কাজ? যখন আমাদের প্রাণপাতি চলে যায়, যখন আমাদের সে মানব জাতিকে বিদায় দেয়, বলে একটি কথা মনে রাখবেন, বিদায়ের বেলা তাকে সুন্দর করে সাজিয়ে সর্বাঙ্গে চন্দন লেপন করি, ফুলের মালা দিয়ে এই যে বিয়ের সাজো আরেক হবে শেষের বিয়ে সাজো। তাকে বিদায়ের বেলা শেষের বিয়ে সাজানো সাজিয়ে তাকে শ্মশান ঘাটে পাঠিয়ে দেবে। মনে রাখবেন এই সাজনে শেষের সাজো। আর যাবার বেলা মা যখন বিয়ে হয়, যখন বাবারা বরযাত্রী নিয়ে যান, কত বাদ্যযন্ত্র বাজিয়ে বেন পাখি বাজিয়ে বিয়ে করতে যান। আর যখন শ্মশান ঘাটে যায় মা, তখন মৃদঙ্গে বাজা আর করতালি করে মা সর্বমুখে কৃষ্ণ নাম করে তাকে শ্মশান ঘাটে নিয়ে যায়। এমন বক্তা আছে বাবা, কাঁদতে কাঁদতে তার অবস্থা অন্যরকম হয়ে যায়। অন্যরকম যখন হয়ে যায়, ভুলে যায়, বিদায়ের বেলা তাকে কৃষ্ণ নাম সঙ্গে দিতে বলে এই কাজটি করবেন না, কেবে কিন্তু কোনো লাভ হয় না। যদি তাকে কৃষ্ণ নাম শোনাইতে পারে, যত শোনাইবে তত ভালো হবে। আর যখন প্রাণপাখি যাওয়ার সময় আসবে, তখন কাশিয়রের পাশে একটা বৃন্দা দেবী রোপণ করে দেবে। এটা হয়েছে মঙ্গলের কাজ। দেখবেন বাবা, কারো প্রাণপাখি যাওয়ার আগে কত কিছু করে। এমন বক্তা আছে দু হাত তুলতে পারে না, মুখে কৃষ্ণ নাম নিতে পারে না। কেন পারে না? সে কোনদিন কৃষ্ণ নাম নেয়নি বলে। নারদ মুনি বলেছিল, হে নারায়ণ, যারা কৃষ্ণ নাম নেই তারাও মরে যায়, যারা কৃষ্ণ নাম নেয় না তারাও তো মরে যায়। তাহলে এই কি তোমার বিচার? নারায়ণ বলছে, নারদ, যারা মরে যায় তারা তার ফিরে আসে, কে কোথায় জন্ম নেই তাও বলতে পারে না। এই যে মানব কুলে জন্ম নিয়েছেন, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না পরজন্মে আবার মানব জন্ম হবে না, পরজন্মে আপনার পশু কুলের জন্ম হতে পারে। তাহলে বাবা, নারদ মুনি যখন প্রশ্ন করেছিল, নারায়ণ বলছেন, হে নারদ, যারা হরি নাম করে তারাও মরে যায়, যে হরি নাম করে না তারাও মরে যায়। কারণ কি জানিস? কিভাবে উদ্ধার হয়ে যায়? বিড়াল যখন বাচ্চা দেয়, বিড়াল যখন বাচ্চা দেয় বাবা, দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময় কামড়ে মেরে আলগে আদরি করে তাকে নিয়ে যায়। আর ইঁদুর যখন বাচ্চা দেয়, ইঁদুর যখন বাচ্চা দেওয়ার পর এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, তখন কামড় মেরে আছড়ে আছড়ে তাকে নিয়ে যায়। অর্থাৎ নারায়ণ বলেছে, যে আমার নাম নেই সে মরে যায়। কিভাবে? যে আমার নাম নেই তাকে বিড়ালের বাচ্চার মতো আদর করে কুলে করে তাকে আমি নিয়ে যাই আমার বৈকুণ্ঠে। আর যে আমার নাম নেই না, তারা কাঁদাপাতে উড়ে যায়, তাকে কি করি? ইঁদুরের বাচ্চার মতো আচরে আচরে তাকে নরকবাসী করে নিয়ে যেতাই। বোধন করে বাহু তুলে একবার মায়েরা কোনো ধনী বাবারা হল রে নিতাই। চলো ও আমার রায়াতে
সবাই মিলে কীর্তন করি, কারণ আমরা যে কীর্তন করি সবাই কিন্তু পদ মুখস্থ আছে, কিন্তু করেন না, কেউ লজ্জা করে আবার কেউ নেন না, কিন্তু সবাই জানে। আর আমাদের টানা হয় কেন? যদি আপনারা দাঁড়ান তাহলে কেউ বসবে না, আর যদি আমরা দাঁড়াই তাহলে সবাই বসবেন, একটা আকর্ষণ ভাবে। তো কিন্তু সবাই কিন্তু কীর্তন গাইতে জানে, কেউ নাই বলে নাই, হয়তো আমার তো না আপনারা বেশি জানে। তো সবাই মিলেমিশে কীর্তন করি, সবাই করতালি করবেন। জয় নিতাই গৌর হরি বল। গৌরী দাস বলে প্রভু, প্রভু গো তাহাত, আর গৌরী দাস বলে প্রভু গো তাহাত, আরে গৌরী দাস বলে প্রভু, প্রভু গো তাহাত, আর গৌরী দাস বলে প্রভু, প্রভু গো তাহাত, আছে রাধা তুমি হর শোনো কর দর্শন, আছে রাধা তুমি কর আমরা সবাই এখন কোথায় যাব? শ্রীমধুর বৃন্দাবনে। জয় নিতাই গৌর হরি বল। তাহলে কারা কারা বৃন্দাবন গিয়েছিল বৈদিকে হাত তুলুন। জয় নিতাই গৌর হরি বল। গেছেন আসেই গেছেন বৃন্দাবন। জয় নিতাই গৌর হরি বল। গেছেন বুঝি না কি তা নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন যাইতে হয় না, সত্যি কথা বলতে কি এখানে শ্রীমধুর বৃন্দাবন। কেন বলি জানে? যে দেখি মায়েরা কতটুকু বাবারা কতটুকু। জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবন যাইতে হয় না, এখানে শ্রীমধুর বৃন্দাবন। আর কেন বৃন্দাবন যাইতে হয় আরেকটি কথা বলবো, সবার মন একত্রিত নয়, একত্রিত না হলে বৃন্দাবন ভ্রমণ হয় না। সেজন্য আমরা কীর্তনীরা বারবার সবাইকে নিয়ে বৃন্দাবনে যাই, সবার মনটা একত্র করে কৃষ্ণ নাম করে রাধারা নির্জপ করে বৃন্দাবন প্রবেশ করি। নিতাই গৌর হরি বল। বৃন্দাবন যাইতে হলে কি লাগে? অনেক টাকা পয়সা লাগে। আর কেউ কেউ মনে মনে ভাবে যে কয়জন মার বাবা বসে আছে, কয়জন ভাইয়েরা বসে আছে, তাই কোনো কাজ নাই, বৃন্দাবন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। এদের কি বলি জানে? গায়ে যদি ময়লা লাগে মা সাবান দিয়ে ধুইলে চলে যায়, আর ভিতরে যদি ময়লা লাগে সাবান গুলে গেলে উসমানী মেডিকেল যেতে হয়। মনে ময়লা দূর করতে হলে কি করতে হবে? কি
কৃষ্ণ নামের কাঙ্ক্ষিত হৃদয় করে কৃষ্ণ নামের রশ্মি দ্বারা আমার আধারে চরণে আত্মসমর্পণ করে বৃন্দাবন ভ্রমণ করতে হয় নিতাই গৌর হরি বল। আর কি লাগে? দেখবেন বাবারা, আমরা যখন ভারতে কীর্তন করতে যাই তখন বর্ডারের কাছে গিয়ে পাসপোর্ট ভিসা দেখাইতে হয়। তো পাসপোর্ট ভিসা দেখাইতে গেলে এই বৃন্দাবনে যাইতে হলে নবদ্বীপ থেকে বৃন্দাবন যাইতে হলে পাসপোর্ট ভিসা লাগে। পাসপোর্ট ভিসা কি? আর পাসপোর্ট ভিসা পাইতে হলে কোথায় যাইতে হয়? ট্রাভেলসে যাইতে হয়। ট্রাভেলসটা কোথায়? এই যে বাবা বসে আর চন্দনের কোটা দিচ্ছে, এটা হলো ট্রাভেলস। আপনাদের চন্দনের কোটা দিলে এটা হলো পাসপোর্ট। আর বলে যে তুলসীর মালা এই বৃন্দাবনের ভিসা। আর কি লাগে? এই বৃন্দাবনে তো টাকা নাই নাকি? টাকা লাগে? টাকা দিবেন আমাকে? নাই, টাকা নাই। তো বৃন্দাবন যাইতে হলে কি লাগে? টাকার কোনো প্রয়োজন হয় নাই। একদিকে মন অর্পিত করতে হয় আর একদিকে হরি নাম মহামন্ত্র জপ করতে হয়। সবার কিন্তু বাস্তব জগতের একটা মোবাইল নাম্বার আছে, আর বৃন্দাবন যাইতে হলে একটা মোবাইল নাম্বার খুঁজতে হয়। বৃন্দাবনের মোবাইল নাম্বার কি? 1632 অর্থাৎ 0-32। সবাই দুবাউ তুলে জয় নিতাই গৌর হরি বল। সবাই দুবাউ তুলে সবাই বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে